সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন এবার ভোটে দেখল বসিরহাটের মানুষ। সপ্তম দফা নির্বাচনের প্রচারের শেষ পর্বে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুলের সমর্থনে মিছিল করলেন বসিরহাটের পুরোহিত সম্প্রদায়ের মানুষ। বসিরহাট পুর এলাকার পুরোহিতদের সংগঠনের তরফ থেকে বৃহস্পতিবার 30শে মে সকালে বসিরহাট পুর এলাকায় মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারী পুরোহিতদের দাবি, রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধের পাশাপাশি পুরোহিতদের জন্য রাজ্য সরকারের প্রকল্পের সুবিধে পান তারা। আর সেই কারণেই ফের তৃণমূলের প্রার্থী বসিরহাট লোকসভায় জিতুক এই দাবি নিয়ে তারা পথে নেমেছেন। রাজ্যের সরকারের প্রকল্প থেকে রাজ্যের কয়েক হাজার পুরোহিতরা সুবিধে পেয়ে থাকে বলেই দাবি পুরোহিতদের। প্রার্থী হবার পর থেকেই বিজেপির নেতাকর্মীরা তাদের প্রচারে দেগঙ্গার মুখ বলে বারবার কটাক্ষ করেছেন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামকে। দেগঙ্গার দাঙ্গার মুখ বলে বারবার কটাক্ষ করেছেন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামকে। বসিরহাটের পুরোহিতদের দাবি, নুরুলের সমর্থনে মিছিলকে বিজেপির মুখে যোগ্য জবাব বলে দাবি করেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব। কি বলছেন দীনেশ চ্যাটার্জি, পুরোহিত সংগঠনের নেতা, শোনাবো তার বক্তব্য। আমরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া পাচ্ছি যেভাবে মমতা ব্যানার্জির উন্নয়ন, আজকে আমরা যে উন্নয়ন পশ্চিমবাংলার পুরোহিতরা যেভাবে আজকে উপকৃত হয়েছেন, আজকে 7,000 পুরোহিত, আজকে 7,000 থেকে 8,000 পুরোহিত থেকে বিভিন্ন প্রান্তে আজকে পুরোহিত ভাতা পাচ্ছে, আবাস যোজনার ঘর পাচ্ছে, বিভিন্ন উপকৃত আমরা। তাই আমরা মমতা ব্যানার্জির পাশে আছি, সর্বপুরোহিত আমরা মমতা ব্যানার্জির পাশে আছি এবং আগামী দিনে মমতা ব্যানার্জির হাত আমরা শক্ত করব, আরও উন্নয়ন যাতে হয় আমরা সেই দাবি দাবা রাখবো। মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য আমরা আর ঘরে বসে থাকতে পারবো না। তিনি যেভাবে আমাদের পাশে আছেন এবং আমাদের দুঃখ সুখ দুঃখ উনি আমাদের বোঝেন, যার জন্য আমরা বিগত 24 বছর 25 বছর বামফ্রন্টের আমরা যা পাইনি, তাই আমাদের মমতা ব্যানার্জি আমাদের যা দিয়েছে আমরা ভুলতে পারবো না। সেই জন্যই আজ আমরা পথে নেমেছি। আইএনটিটিউসির নেতা কৌশিক দত্ত, তিনি কি বলছেন এই ঘটনা, এবার তার বক্তব্য শোনাবো। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের বসিরহাট শাখার পুরোহিতরা গত প্রায় 10 বছর ধরেই আমাদের সঙ্গে আছেন। গত 10 বছর ধরে ধর্মের ভেক রাজনীতিতে, বিভাজনের রাজনীতিতে সনাতনী হিন্দুত্ব কখনো বিভাজনের কথা বলে না। আমরা এই পুরোহিতদের কাছে কৃতজ্ঞ। শেষ লগ্নের প্রচারে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের বসিরহাট শাখার পুরোহিতবৃন্দ বসিরহাট সংসদীয় এলাকার সকল মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারা রাস্তায় নেমেছেন। আজকে তো শেষ বেলা প্রচারে কেমন সাড়া পাবেন আপনারা? দারুণ সাড়া পেয়েছি। এমনি আমাদের কর্মীরা খুব খাটছে এবং আমরা বলছি দেশ বাঁচাতে, বাংলা বাঁচাতে, সনাতনী হিন্দুত্ব সংস্কৃতি বাঁচাতে। কারণ সনাতনী সংস্কৃতিকে নিয়ে যেভাবে ব্যবসা হচ্ছে, যেভাবে রাজনীতিকরণ হচ্ছে, যেভাবে বিদ্বেষের বিভাজনের রাজনীতি এসছে, তারই প্রতিবাদে আজকে আমরা সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পুরোহিত আজকে রাস্তায় নেমেছে। সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন এবার ভোটে দেখল বসিরহাটের মানুষ। বাকি রয়েছে শেষ দফা, 6 দফা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আর শেষ দফার প্রচারেও এতটুকু খামতি রাখতে চায় না কোনো দলই। শেষ বেলায় চলল নির্বাচনী প্রচার। আর এবার সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যতম নিদর্শন দেখল বসিরহাটের মানুষ। সপ্তম দফা নির্বাচনে প্রচারের শেষ পর্বে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুলের সমর্থনে মিছিল করলেন বসিরহাটের পুরোহিত সম্প্রদায়ের মানুষ। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, আমরা চাই ভারতবর্ষের বহুত্ববাদী। বসিরহাট পুর এলাকার পুরোহিতদের সংগঠনের তরফ থেকে বৃহস্পতিবার 30শে মে সকালে বসিরহাট পুর এলাকায় মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারী পুরোহিতদের দাবি, রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্পে সুবিধের পাশাপাশি পুরোহিতদের জন্য রাজ্য সরকারের প্রকল্পের সুবিধে পান তারা। আর সেই কারণেই ফের তৃণমূলের প্রার্থী বসিরহাট লোকসভায় জিতুক এই দাবি নিয়ে তারা পথে নেমেছেন। আমাদের প্রতিনিধি তপন মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার। বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছেন হাজী নুরুল ইসলামের প্রতি।
হাজী নুরুল ইসলাম বসিরহাট লোকসভা কেন্দ্রে 2009 থেকে 2014 সাল পর্যন্ত সাংসদ ছিলেন। আর সেই সময় একটা ঘটনা বসিরহাট লোকসভা কেন্দ্রের দেগঙ্গা এলাকাতে ঘটেছিল, সেটি একটি সাম্প্রদায়িক অশান্তির ঘটনা। সেই ঘটনায় কিন্তু নাম জড়িয়েছিল এই হাজী নুরুল ইসলামের, এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে হাজী নুরুল ইসলামকে দলনেত্রী সরিয়ে নিয়ে গিয়েছিলেন মুর্শিদাবাদের মতো একটি জায়গাতে, সেখানে তিনি পরাজিত হন। পরবর্তীকালে তিনি হাড়োয়া যে বিধানসভা এলাকা আছে সেই বিধানসভা এলাকার বিধায়ক হন, এবং এবার অর্থাৎ 2024 সালে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নতুন করে ভরসা রেখেছেন হাজী নুরুল ইসলামের প্রতি। এই হাজী নুরুল ইসলাম প্রথম থেকেই কিন্তু প্রচারে তেমনভাবে তাকে দেখা যাচ্ছিল না, তার কারণ তিনি বিভিন্ন শারীরিক সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, এবং প্রথম দিকে সেভাবে প্রচারে দেখা না গেলেও প্রচার যত এগিয়েছে বা শেষের দিকে চলে এসেছে তখন কিন্তু তাকে প্রচারে দেখা মিলেছে, বিভিন্ন জনসভায় বিভিন্ন পথসভায় তার দেখা মিলেছে, এবং শেষ যে প্রচার সে প্রচারেও তাকে দেখা মিলল বসিরহাটে। তবে এবার বসিরহাট যে পৌর এলাকা সেই পৌর এলাকায় দেখা গেল যে পুরোহিত সম্প্রদায়ের মানুষ, বসিরহাট পুরসভা এলাকার যে পুরোহিত সম্প্রদায়ের মানুষ আছেন তাদের যে সংগঠন আছে সেই সংগঠনের তরফ থেকে কিন্তু হাজী নুরুল ইসলামের প্রতি মানে হাজী নুরুল ইসলামের সমর্থনে তাদেরকে মিছিল করতে দেখা গেল, এবং বসিরহাট শহরের বিভিন্ন এলাকায় তারা সকাল থেকে মিছিল করলেন। এই যে পুরোহিত সম্প্রদায়ের মানুষ মিছিলে অংশ নিয়েছিলেন তাদের দাবি যে পুরোহিত সম্প্রদায়ের সাহায্যের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হয়েছে, এবং রাজ্যের যে বিভিন্ন অন্যান্য প্রকল্প আছে সেই প্রকল্পগুলোরও সুবিধা এই পুরোহিত সম্প্রদায়ের মানুষরা পেয়ে থাকেন। পাশাপাশি তাদের যে সংগঠন আছে সেই সংগঠনের তরফ থেকেই কিন্তু এই মিছিল করা হয়েছে, এবং রাজ্যের কয়েক হাজার পুরোহিত সম্প্রদায়ের মানুষ রাজ্য সরকারের যে প্রকল্প চলছে সেই প্রকল্পের সুবিধা ভোগ করেন, আর সে কারণেই তারা রাজ্য সরকারের সুবিধা পাওয়ার কারণেই রাজ্য সরকারের হয়ে বা রাজ্যের শাসক দলের যিনি প্রার্থী যেটি হচ্ছে হাজী নুরুল ইসলাম যিনি, তার পক্ষ হয়েই কিন্তু তারা প্রচারে নেমেছেন। তবে এটা অবশ্যই বসিরহাট লোকসভা কেন্দ্রের সাম্প্রদায়িক একটা সম্প্রীতিরও কিন্তু চিত্র ধরা পড়ে, কারণ আমরা কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি যে সন্দেশখালীর ঘটনা নিয়েও কিন্তু একটা মেরুকরণের রাজনীতি চলছে, কারণ বিজেপির যিনি প্রার্থী রেখা পাত্র তার তরফ থেকে বা বিজেপির তরফ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে মেরুকরণ হয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে, অর্থাৎ হিন্দু মুসলমানের যে ভাগাভাগি সেটা করার কিন্তু চেষ্টা চলছে। আর তার মধ্যেই বসিরহাট পুরো এলাকায় পুরোহিতদের সংগঠনের তরফ থেকে পুরোহিতদের হাজী নুরুলের সমর্থনে এই যে মিছিল সেটা কিন্তু অবশ্যই বলা চলে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মেলবন্ধন, এবং এটা দেখার যে 1 জুন বসিরহাট লোকসভায় যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।